1542 সালের 24শে ফেব্রুয়ারি পারস্যের এক বাদশাহ জামশেদ নামে সে প্রথমে নববর্ষ পালন করা শুরু করে। প্রথমে এটা কি করে? নববর্ষ পালন করা শুরু করে। তার 46 খ্রিস্টাব্দে তখন তারা কি করলো, যে ডিসেম্বরের শেষ তারিখ জানুয়ারির শুরু, এই শেষ তারিখের মধ্যে তাদের এক দেবতা আছে, নাম হলো জানুস। অর্থাৎ জানুয়ারির যে মাস আছে, এই মাসটার যে দেবতার নামে রাখা হয়েছে তার নাম হলো জানুস। তার নাম কি? জানুস। তারা মনে করি কি যে জানুসের দুইটা দিক রয়েছে। কয়টা দিক? অর্থাৎ তার সামনে একটা দিক রয়েছে, পিছনের দিকে একটা দিক রয়েছে, এবং সে অতীত ভবিষ্যৎ কি হবে সে সবকিছু জানে। অতীতের দিকগুলোতে কি হবে এবং কি হয়েছে এবং ভবিষ্যতে কি হবে এই মূর্তি সবকিছু জানে। সেই হিসাব করে তারা কি করছে, 31 নাইট এই এর মধ্যে তারা রাত্রেবেলা মনে করে যে আমরা যদি এই তাদের আকীদা এবং তাদের বিশ্বাস হলো, যদি এই রাত্রের মধ্যে আমরা এই জানুসের ইবাদত করি, জানুসের পূজা করি, তাহলে আল্লাহ আমাদের বিগত দিনের যত গুনাহ সব মাফ করে দিবে। কি বলে যে আমরা যদি এই রাত্রের মধ্যে 31 নাইট ডে, অর্থাৎ ডিসেম্বরের যে শেষ তারিখ 30 তারিখ বা 31 তারিখ, যদি এই রাত্রের মধ্যে আমরা কি করি, পূজা করি, আমরা বিভিন্ন ধরনের ইবাদত বন্দী করি, তাহলে পিছনের বছরের যত গুনাহ আছে সব কি করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। নাউজুবিল্লাহ। তারপর আবার কি বলে যে রাত্র 12টার পরে যদি আমরা দেবতার কি করি, অনুসরণ করি, ইবাদত বন্দী করি, আমরা উৎসব করি, আমরা বিভিন্ন ধরনের গান বাদ্য ইত্যাদি সবকিছু করি, কারণ তার জন্য ইবাদত মনে করি। যদি এগুলো আমরা করি তাহলে সামনের দিনগুলোতে এগুলো আমাদের জন্য ভালো হবে, কল্যাণ অকল্যাণ আমাদের জন্য কল্যাণ করা হবে। এই জন্য খ্রিস্টানরা কি করে, এই বছরের শেষ রাতে তারা কি করে, এই ধরনের আনন্দ উৎসব ইত্যাদি সবকিছু তারা করে। কারণ তারা কার পূজা করে? জানুসের পূজা করে। কার পূজা করে? জানুসের পূজা করে। মনে করে যে সে ভালো খারাপ সব দিক সে জানে, ভালো খারাপ কি আছে সব কিছু সে জানে। সেই হিসাব করে তারা কি করে, জানুসের পূজা করে।